বন্ধুরা, এই যে সরকারি স্কুলটি দেখছেন, এটি পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত আলিপুর ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয়। আজ থেকে 37 বছর আগে আমার প্রথম স্কুল জীবন শুরু হয় এই স্কুল থেকে। 3টে ঘর আর চারিদিকের খোলা বারান্দা নিয়েছিল সেই সময় স্কুল। আজও স্কুলে গেলে সেই হারিয়ে যাওয়া ছোট্ট ছেলেবেলার কথা মনে পড়ে যায়। এই স্কুলটির সাথে এলাকার মানুষের আবেগ, ভালোবাসা, অনেক স্মৃতি জড়িয়ে আছে। সম্ভবত এলাকার যে সমস্ত সরকারি বেসরকারি স্কুলগুলো রয়েছে তার মধ্যে সবথেকে পুরনো স্কুল এটি। আশেপাশের গ্রামের অনেক ছেলে মেয়ে এই সরকারি স্কুলে পড়াশোনা করে। আজকে তারা প্রতিষ্ঠিত, কেউ ডাক্তার, কেউ বিজ্ঞানী, কেউ বা স্কুল মাস্টার, ইঞ্জিনিয়ার, আবার কেউ বড় ব্যবসায়ী। হঠাৎ করে আজকে এই স্কুল নিয়ে কেন খবর করতে হচ্ছে আমাকে? তার কারণ আছে। সময়ের সাথে সাথে এই স্কুলের যে সমস্ত পুরনো ঘরগুলো রয়েছে তার অবস্থা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। যখন তখন স্কুলের ছাদ ভেঙে প্লাস্টার খসে পড়ছে। দিনের পর দিন ধরে কিভাবে স্কুলের 6জন শিক্ষক শিক্ষিকা জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট ছোট্ট প্রায় 150 পড়ুয়াকে কিভাবে ক্লাস করাচ্ছেন, না দেখলে আপনার বিশ্বাস হবে না। কয়েকদিন আগে অল্পের জন্য রক্ষা পেয়েছেন স্কুলের এক শিক্ষিকা। আপনি যদি স্কুলের দেওয়ালের ফাটলগুলো দেখেন বুঝতে পারবেন আগামী দিনে বড় কোনো বিপদ অপেক্ষা করে আছে। স্কুলের অধিকাংশ ক্ষুদে ছেলেমেয়েরা আসে একেবারে নিম্নবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। যাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে এই সরকারি স্কুলে পড়াশোনা করায় না। নামি দামি স্কুল তাদের জন্য। প্রায় প্রত্যেক দিন আমাকে এই দুবেলা ওই স্কুলে যেতে হয়, কারণ আমার মেয়েও ওই স্কুলে পড়াশোনা করে। তাই আতঙ্ক যে আমার মধ্যেও আছে তা বলার অপেক্ষা রাখে না। বামফ্রন্টের আমলে শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছিল। কোনো রকম উন্নতির ছিটেফোঁটা পড়েনি এই স্কুলে। তিলে তিলে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করেছে তারা। তৃণমূলের আমলে মিড ডে মিলের রান্নাঘর এবং 2টি শ্রেণীকক্ষ তৈরি হয়েছিল, কিন্তু পুরনো ঘরগুলোকে মেরামত করার কোনো রকম প্রচেষ্টা করেনি কর্তৃপক্ষ। বর্তমানে মিড ডে মিলের রান্নাঘরই খুদে পড়ুয়াদের ক্লাসরুম। আপনি স্কুলে প্রবেশ করলেই দেখতে পাবেন একটি জরাজীর্ণ, জালনা দরজাহীন, ভগ্নপ্রায় স্কুল ঘর। বহুদিন ধরে কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সাপ আর ব্যাঙের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে এটা। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। যেহেতু স্কুলের মধ্যে রয়েছে এটি, তাই স্কুল চলাকালীন ভেঙে পড়লে বড় ধরনের বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্কুলের শিক্ষক শিক্ষিকারা বারবার উচ্চ কর্তৃপক্ষকে জানাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তবে কি বড় ধরনের বিপদ হওয়ার পর হুঁশ ফিরবে প্রশাসনের? তৃণমূলের আমলে তৎকালীন এমএলএ মধুসূদন ভট্টাচার্যকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু তার সময় হয়নি। তিনি নিজের আখের গোছাতেই ব্যস্ত ছিলেন। স্কুল ভেঙে পড়ল, স্কুলে পড়াশোনা হলো কি হলো না তাতে তার কিচ্ছু যায় আসেনি। এই স্কুলের দিকে ঘুরেও তাকাননি তিনি। বর্তমানে তিনি শীত ঘুমে চলে গেছেন। মধুসূদন বাবু, আপনি শীত ঘুমে থাকুন, ফিরে আসার কোনো দরকার নেই। সরকার পরিবর্তন হয়েছে। মেমারির বিধায়ক মানব গুহের কাছে স্কুলের প্রধান শিক্ষিকা লিখিত আকারে আবেদন জানিয়েছেন। মানববাবুর কাছ থেকে আশ্বাস মিলেছে। এখন দেখার বিষয় কবে এই স্কুল সংস্কারে হাত লাগায় কর্তৃপক্ষ। বিধায়ক মানববাবুর কাছে একজন এই স্কুলের খুদে পড়ুয়ার বাবা হিসেবে আবেদন করছি, আপনি যত দ্রুত সম্ভব প্রশাসনকে দিয়ে স্কুলের ঘরগুলি সংস্কারের ব্যবস্থা করুন। না হলে যে কোনো সময় বড় ধরনের বিপদ হয়ে গেলে কারো কিচ্ছু করার থাকবে না। স্কুলের অবস্থা খুব খারাপ। স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে 1955 সালে। তারপর থেকে কোনো রিপেয়ারিং হয়নি এবং দেওয়াল খসে যাচ্ছে, এখন ভেঙে যাচ্ছে, চাই ভেঙে পড়ছে। বাচ্চাদের ভীষণ অসুবিধা হচ্ছে ক্লাস করতে। আর যদি কোনো সময় কোনো খারাপ কোনো দুর্ঘটনা ঘটে, কোনো হয়তো চাই বাচ্চাদের মাথায় পড়লো, তখন তার দায় তো স্কুলেই পড়বে। এবার গার্জেনরাও এসে সেখানে ঝামেলা করবে। কিন্তু আমার জয়েনিং 2024 সেপ্টেম্বরে। 2025 সাল থেকে আমি আমার সহশিক্ষিকা সোমা সাহাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছি। আগে যিনি এমএলএ ছিলেন মধুসূদন বাবু, তার ফরওয়ার্ডিং লেটার নিয়ে আমরা ডিআই অফিসে জমা দিয়েছি এবং চেয়ারম্যান স্যারকে গিয়েও জমা দিয়েছি। কোনো সুরাহা হয়নি। এই রিসেন্ট যে বিধায়ক হয়েছেন মানব গুহ স্যার, তার কাছেও গেছি এবং জমা দিয়েছি। এখনও কোনো সুরাহার পথ দেখতে পাইনি এবং বিভিন্নভাবে আমরা খুবই বিপদে আছি আর কি, যে এই কখন কি ঘটে যাবে, বাচ্চারা কখন বিপদে পড়বে, আমরা সবসময় ভয়ে ভয়েই আছি। আর ক্লাসরুম, যথাযথ ক্লাসরুম নেই। আমাদের ডাইনিং হলে ক্লাস করানো হয় এবং একটা ক্লাসে 2টো করে ক্লাস করানো হয়।
ডাইনিং হলে ক্লাস করানো হয় বলে বাচ্চাদের বাইরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘর আমরা ঠিক মতো পাইনি। আমাদের অফিস ঘরের কথা বাদই দিন, আমাদের তো নির্দিষ্ট কোনো অফিস ঘরই নেই। এখনো পর্যন্ত কোনো গ্র্যান্ট আসেনি, কোনো রকম কোনো ভিজিট আসেনি, কোনো রকম কোনো পথ খুঁজে পাইনি আমরা। আমাদের কোনো রকম কোনো বিপদ ঘটে তাহলে আমরা গার্জেনদের কি জবাব দেবো, আমরা কি বলবো? কি চাইছেন এখন তাহলে? এখন চাইছি অন্তত ঘরগুলো তো রিপেয়ারিং এর ব্যবস্থা করা হোক। আমার নাম মৌলিনা সোম, আমি আলিপুর ইউনাইটেড বেসিক স্কুলের হেড টিচার।